আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? তো আমি আজকে কি রান্না করব দুপুরে, তো সেটাই আপনার সাথে আমি শেয়ার করব। আর আমার ভিডিওগুলি যদি ভালো লাগে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকে আমার হঠাৎ একটু রোস্ট গরুর মাংস পোলাও খেতে মন চেয়েছে। তো বাবুর আব্বু রান্না করতে বলছে যে আজকে এগুলা খাবে। আর গরুর মাংস আছে ফ্রিজে, আগে রান্না করা ছিল, তো গরুর মাংস আছে একটু। আর তো আমি এখন রোস্ট রান্না করব আর পোলাওটা রান্না করব। তো আমি প্রথমে পেঁয়াজ, আদা, রসুন, একটু আদা একটু রসুন পেঁয়াজ এগুলো সব আগে মিক্স করে নিয়েছি। তো আমি এখন রোস্টের মশলাটা দিয়ে দেব। তো এক একজনের রান্না আসলে এক এক রকম, আমি আমার মতো করেই রান্না করেছি। জানি না আমার রান্নাটা কারো কাছে কীরকম লাগবে, কারো কাছে ভালো লাগবে, হয়তো বা কারো কাছে খারাপ লাগবে। তো আমি আমার মতোই রান্না করেছি। তো আমি প্রথমে এটা মশলা এটি দিয়ে কষিয়ে নিয়েছি ভালো মতো সব কিছু দিয়ে। তো আমার কাছে আবার গরুর দুধটা ছিল না, তাই ওর আব্বুকে আমি গুঁড়া দুধ নিয়ে আসতে বলেছিলাম। তো ওর আব্বু গুঁড়া দুধ নিয়ে এসেছিলো। তো আমি গুঁড়া দুধটা দিয়ে রান্না করলাম আজকে রোস্টটা। তো ভালোই লেগেছে, খারাপ লাগেনি। তো আমি গুঁড়া দুধটি দিয়ে দিলাম, প্রথমে একটু পানি দিয়ে দিয়েছিলাম, তো গুঁড়া দুধটি আগে দিয়ে দিলাম। তো আমি এটা এখন ভালো মতো একটু কষাবো, একটু সয়া সস দিয়ে দিব। তো সয়া সস দেওয়ার পর একটু দিয়ে দেবো, সস দিয়ে দেবো, টমেটো সস। যেটা আমি ভালো মতো এখন টানাবো, একটু লবণ দিয়ে দিব। লবণ আসলে আগে আমার দিতে মনে ছিল না, ভুলে গিয়েছিলাম, তো এখন একটু লবণ দিয়ে দিলাম। তো এটা অনেকটা কষানো হয়ে গেছে, তো আমি মাংসটা দিয়ে দিয়েছি, মাংসটা আগেই ভেজে নিয়েছিলাম। তো মাংসটা আমি এটার মধ্যে এখন দিয়ে দিলাম। তো এখন এটা আস্তে আস্তে হতে থাকবে। আমি চুলার জালটা একটু কমিয়ে দিব, চুলার জালটা কমিয়ে দিয়ে আমি আস্তে আস্তে এই মাংসটা তৈরি করে নেব। তো একটু ঘি দিয়ে দিলাম, ঘি দিলে আমার কাছে খুব ভালো লাগে।